হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘ 5-6 ঘন্টা জার্নি করার পরে ফাইনালি আমরা লেঙ্গুরা চলে আসলাম। এখানে হচ্ছে আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে হুজুরের বাসা, সো ওই হুজুরের বাসায় আমরা চলে আসছি। ওনার বাসার ভিউটা এত জোস, মানে অনেকক্ষণ জার্নি করার পর আমরা একটু শুইলাম, এখানে রেস্ট নিলাম, দেন নামাজ পড়লাম। নামাজ পড়ে হচ্ছে আমরা আবার বেরোলাম, খাওয়া দাওয়া করলাম। এবং তার এলাকা বর্ডারের খুব কাছে, এখান থেকে পাহাড় দেখা যায়, খালি চোখে দেখা যায়। দেন হচ্ছে আমরা আবার ফেরত আসলাম, নুডলস খাইলাম একটু। সো ভাই বলতেছিল চলেন আপনাদের গ্রামটা ঘুরে দেখাই। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, এই গ্রামে হচ্ছে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে। সো আমরা প্রকৃতি দেখতেছিলাম, আর যেহেতু বর্ডারের পাশের এরিয়া, এই এরিয়াটা মানে এগুলা খুবই সুন্দর। তো হঠাৎ করে ভাই বলল মমিনের টিলায় নিয়ে যাবে। সো আমাদেরও উদ্দেশ্য ছিল মমিনের টিলায় যাওয়া, বাট মমিনের টিলা যে ওনার বাসা থেকে এত কাছে আমরা এক্সপেক্টই করি নাই। তো ওই যে সরকারি একটা ডাক বাংলো দেখা যাচ্ছে, আমরা প্রথম চিন্তা করতেছিলাম যে এখানে থাকবো, বাট মানে দিনেই পরিবেশটা যদি এরকম হয়, রাতে অ্যাকচুয়ালি কীরকম হওয়ার কথা আপনারাই চিন্তা করেন। দেন আমরা এই ডাক বাংলো থেকে বাম পাশে হচ্ছে সিঁড়ি ধরে আমরা হচ্ছে মমিনের টিলায় উঠে যাব। মমিনের টিলা হচ্ছে যারা ট্রেকিং করেন বা ভ্রমণ পিপাসু মানুষ আছেন তাদের জন্য আসলে খুবই সহজ আর সুন্দর একটা জায়গা। হচ্ছে মানে আপনার এই প্রকৃতি দেখার জন্য সরকারের উদ্যোগে কিছু ছোট ছোট মানে পাকা সিঁড়ি তৈরি করা হয়েছে। সো মানে খুব কষ্ট না উঠতে। আর এই টিলায় উঠতে উঠতে মানুষ যদি হয়রান হয়ে যায় তাহলে এখানে কিছু পাকা বেঞ্চ আর মানে ছাতার মতো আছে, মানে যেখানে বসে আপনারা রেস্ট নিতে পারবেন। সো ফাইনালি আমরা চলে আসছি মমিনের টিলের একদম উঁচা জায়গায়, মানে যেখান থেকে হচ্ছে আমরা মেঘালয়ের পাহাড়, ভারতের মানে সীমানা পাহাড়গুলো দেখতে পারতেছি। এটা হচ্ছে গণেশ্বরী নদী, এটা ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে। আর আমরা একটু খেয়াল করে দেখতে পারবো যে ওই দূরে হচ্ছে বিজিবি ক্যাম্প দেখা যায়। কেউ যদি এখানে এসে অনেকক্ষণ সময় স্পেন্ড করতে চায় সেক্ষেত্রেও খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে। আমরা এখানে কিছুক্ষণ বসলাম, পাহাড় থেকে মেঘালয়ের ভিউ দেখলাম। এখন হচ্ছে আমরা ব্যাক করতেছি। না, আমার রাস্তাটা একটু ডেঞ্জারাস ছিল, মানে তেমন সিঁড়ি ছিল না, মাটির রাস্তাই ছিল। এটা হচ্ছে একটা প্যাগোডা টাইপ, আমরা যদিও এটার ভিতরে যাই নাই, সো দূর থেকেই দেখছি, জুম করে হচ্ছে ভিডিওটা করছিলাম। এই রাস্তাটা হচ্ছে অসাধারণ সুন্দর, এই পানিতে ভেসে ভেসে প্রচুর কাঠ গাছ চলে আসে বাংলাদেশে। এটা হচ্ছে ওনাদের এলাকার মসজিদ। আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হলাম। দুর্গাপুর পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল। তো এখানে আমরা সন্ধ্যার মাগরিবের নামাজ পড়লাম, তারপর হচ্ছে শহর দেখতে বেরোইলাম। যে আতিক ভাই আছে আমাদের সাথে, টুরুলাল। আগামীকাল আমাদের অনেক প্ল্যান, চন্দ্রডিঙায় যাব। সো নেক্সট ভিডিওতে চন্দ্রডিঙায় যেয়ে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।